প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সে তার টর্চ লাইটটির আলো নৌকার পিছনের দিকে ধরল, কিন্তু টর্চের আলোতে সে যা দেখল, একটি নারী পিশাচ বা ডাইনি পানিতে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে। বন্ধুরা, আজকের এই সত্যভূতের ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের গাইবান্ধা নামক স্থানে। আর এই সত্যভূতের গল্পটি পাঠিয়েছে আরাফ, ঢাকা শহরের লালবাগ এলাকা থেকে। তোমরা কি কেউ কখনো নদীতে মাছ ধরেছ বা খুব কাছ থেকে মাছ ধরতে দেখেছ? নিচে কমেন্টে জানাও। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান নির্বাচিত হওয়ায়। সাল 1965। গাইবান্ধার একটি গ্রামে বাস করত শামসুর রহমান নামের একজন ব্যক্তি। তিনি পেশায় ছিলেন একজন জেলে, অর্থাৎ মাছ ধরে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। ছোট্ট একটি বাড়িতে দুটি কন্যা ও একটি ছেলে সমেত তার স্ত্রীকে নিয়ে ওই গ্রামে বসবাস করতেন। প্রতিদিন রাত 3টার দিকে ওই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কুশনবর্ণ নদীতে মাছ ধরত শামসুর রহমান এবং সকালে তা বাজারে বিক্রি করত। লোকমুখে প্রচলিত ছিল যে এই কুশনবর্ণ নদীতে পিশাচ বা ডাইনি বসবাস করে এবং গভীর রাতে ওই নদীতে অলৌকিকভাবে প্রচুর মাছ ভেসে ওঠে। শামসুর রহমান ছিল খুবই সাহসী ব্যক্তি। রাতের বেলা নদীতে খুব সহজে মাছ পাওয়া যেত, আর এই সুযোগকেই কাজে লাগাতো শামসুর রহমান। সে ঠিক রাত 3টার দিকে ওই নদীতে মাছ ধরতে যেত। তবে গ্রামের অন্যান্য জেলেরা সচরাচর রাতে ওই নদীতে ভুলেও মাছ ধরতে যেত না। ওই দিন ছিল অমাবস্যার রাত। শামসুর রহমান গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে কুশনবর্ণ নদীর উদ্দেশ্যে। তার এক হাতে একটি বড় মাছ ধরার জালসহ ব্যাগ এবং অন্য হাতে একটি টর্চ লাইট। কুশনবর্ণ নদীর তীরে পৌঁছে সে দেখল প্রতিদিনের মতো আজও নদীর পানি স্বাভাবিক আছে এবং তার নৌকাটিও একটি বাঁশের সাথে দড়িতে বাঁধা আছে। বেশ কিছু সময় নৌকা চালিয়ে মাঝ নদীতে পৌঁছে গেল শামসুর রহমান। এবার সে নদীতে জাল ফেলে মাছ ধরা শুরু করল, কিন্তু বেশ কয়েকবার জাল ফেলে সে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পেল না। সে বেশ আশ্চর্য হল এবং ভাবল, প্রতিদিন তো এখানে প্রচুর মাছ পাওয়া যেত, তবে তাহলে আজকে কেন মাছ পাওয়া যাচ্ছে না? শামসুর রহমানের চিন্তা হলো, আজকে মাছ না পেলে সকালে বাজারে সে কি বিক্রি করবে, আর তার সংসারই বা চলবে কিভাবে? শামসুর রহমান এবার সিদ্ধান্ত নিল যে সে কুশনবর্ণ নদীর আড়িয়াল খা নামক স্থানে মাছ ধরতে যাবে। আড়িয়াল খা নামক স্থানটি কুশনবর্ণ নদীর একেবারে শেষের দিকে, লোকালয় থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এবং আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আর ওই জায়গাটি প্রচুর গাছপালা ও ঝোপঝাড় দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু সেখানে ছিল প্রচুর পরিমাণে মাছের ঝাঁক। বেশ কিছু সময় নৌকা বেয়ে সে পৌঁছে গেল আড়িয়াল খা নামক স্থানে। প্রথমবার জাল ফেলতেই জালে ধরা পড়ল প্রচুর মাছ। শামসুর রহমান খুব খুশি হল। এভাবে সে পানিতে বেশ কয়েকবার জাল ফেলে প্রচুর মাছ শিকার করল। এবার সে আড়িয়াল খায়ের আরেকটু ভিতরের দিকে অগ্রসর হল। একটি স্থানে নৌকা থামিয়ে শামসুর রহমান মাছ ধরার জন্য জাল নিয়ে উদ্যত হচ্ছিল। এমন সময় তার চোখ পড়ল মাছের ঝুড়ির দিকে। সে স্পষ্ট বুঝতে পারল যে সে যে পরিমাণ মাছ ধরেছিল তার অর্ধেক পরিমাণ
মাছ আছে। সে বেশ চিন্তায় পড়ে গেল, আর একটা বিষয় লক্ষ্য করে তার শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত বেয়ে গেল। তার কাছে মনে হলো নৌকার ওজন অনেক বেড়ে গেছে। নৌকার উপর অদৃশ্য কোনো কিছু যেন ভর করেছে। এবার শামসুর রহমান আশপাশ তাকিয়ে ঘন অন্ধকার ও গভীর জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। মাছ ধরার নেশায় সে ভুল পথে চলে এসেছে। সে তার ভুল ও বিপদ বুঝতে পেরে দ্রুত নৌকার বৈঠা চালাতে লাগল। কিন্তু ভীষণ ভারী হওয়ায় নৌকাও একটুও এগোল না। তার মনে হলো যে নৌকাটিকে পিছন থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে। এবার হঠাৎ তার নৌকাটি একটু যেন কেঁপে উঠল। সে তার টর্চ লাইটটির আলো নৌকার পিছনের দিকে ধরল, কিন্তু টর্চের আলোতে সে যা দেখল তাতে সে একেবারে হকচকিয়ে গেল। একটি নারী পিশাচ বা ডাইনি পানিতে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে। বড় লম্বা চুল, আগুনে ঝলসানো চেহারা এবং মুখে বড় দুটি দাঁত। এই বীভৎস দৃশ্য দেখে শামসুর রহমান প্রচণ্ড ভয় পেল এবং সে বাঁচার জন্য চিৎকার দিল। কিন্তু আশেপাশে কোনো লোকালয় না থাকায় রাতের আধারে তার চিৎকার কেউ শুনতে পেল না। আশপাশের ঘন অন্ধকার ও জঙ্গলের মধ্যে তার চিৎকার মিলিয়ে গেল। এবার ওই পিশাচটি পানি থেকে উঠে এসে তার ধারালো নখ দিয়ে শামসুর রহমানের বুকে আঁচড় দিতে থাকল। শামসুর রহমান চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করল। কিছু সময় পরে সব চুপচাপ। এবার শামসুর রহমান চোখ খুলে দেখল সামনে আর কেউ নেই। এবার সে দ্রুত নৌকা চালানো শুরু করল, আর সে লক্ষ্য করল তার নৌকাটির পিছনে পানিতে কেউ যেন ধেয়ে আসছে। কিছু সময় পর ফজরের আজান শোনা গেল। আজান শেষ হতেই শামসুর রহমান পিছন থেকে শুনতে পেল, আজকে তুই বেঁচে গেলি, আজান না হলে আজকে তুই জীবিত ফিরতে পারতি না। শামসুর রহমান এবার প্রাণপণ চেষ্টা করে নৌকা চালিয়ে তার সেই পরিচিত ঘাটে ফিরে আসলো। নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে পড়তেই তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই দিন সকালে গ্রামের অন্যান্য মাঝিরা তাকে অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে দেখে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে, এবং তার নৌকায় তারা কোনো প্রকার মাছ দেখতে পায়নি। তবে ঝুড়িতে বেশ কিছু মাছের রক্ত লেগেছিল। এই ঘটনার পর থেকে শামসুর রহমান তার জীবদ্দশায় আর কোনোদিন একা রাত্রিবেলা মাছ ধরতে যায়নি।